সবথেকে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের। ইতোমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে দলগুলো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স করছে শিরোপা ধরে রাখার লক্ষ্যে অনুশীলন। আইপিএলের সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজি মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসও মাঠে নেমেছেন শিরোপা পুনরুদ্ধারের মিশনে। অনুশীলনে যোগ দিয়েছেন ধোনি অশ্বিনরা। কিন্তু আইপিএলকে ঘিরে কি আগের মতোই আনন্দে মাতবেন বাংলাদেশি সমর্থকরা? আইপিএলের পাশাপাশি প্রকাশ করা হয়েছে পাকিস্তান সুপার লিগ বা পিএসএল এর সময়সূচিও। আইপিএল শুরুর প্রায় 1 মাস পর মাঠে গড়াবে টুর্নামেন্টটি। চলবে পুরো আইপিএলের সময় জুড়ে। এর আগে যতবার পিএসএল অনুষ্ঠিত হয়েছে ততবারই কোনো না কোনো কারণে খুব একটা সেদিকে নজর ছিল না বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের। থাকতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলও। তাই এবার সম্ভাবনা তৈরি হয়েছে আইপিএল রেখে পিএসএল দেখার। শুধু সময়ই নয়, আইপিএল রেখে পিএসএল দেখার কারণ আছে আরও বেশ কিছু। তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশি প্লেয়ারদের খেলা না খেলা। আইপিএলে সবসময়ই খেলেন বাংলাদেশি কেউ না কেউ। সাকিব আল হাসানকে কলকাতা নাইট রাইডার্সের ঘরের ছেলেই বলা যায়। দলটির হয়ে 2 শিরোপা জেতা সাকিব অন্য দলে খেললেও সর্বশেষ খেলেছিলেন কেকেআরের হয়েই। অপরদিকে মুস্তাফিজুর রহমান গেল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে কাটিয়েছেন দুর্দান্ত এক সিজন। কিন্তু এবার বাংলাদেশি কোনো ক্রিকেটার নেই আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিতে। মেগা নিলামে অনেকেই নাম দিলেও তাদের কিনে নেয়নি কেউই। অপরদিকে পাকিস্তান সুপার লিগে 6 দলের 3টিতে খেলবে বাংলাদেশের 3 ক্রিকেটার। তাদের মাঝে লেগ স্পিনার রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সে, পেসার নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমির হয়ে, টপ অর্ডার ব্যাটার লিটন কুমার দাস গায়ে চাপাবেন করাচি কিংসের জার্সি। তাই বলা যায় পিএসএল এর দিকেই বাড়তি নজর থাকবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। অর্থাৎ ক্রিকেট পাগল এই দেশে নিশ্চিতভাবেই জনপ্রিয়তা হারাবে সবথেকে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটি। অপরদিকে নতুন করে এখানে জনপ্রিয়তা বাড়বে পিএসএল এর। বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির থেকেও দেশের ক্রিকেট ভক্তরা তাকিয়ে থাকবে বাবর আজম, রিজওয়ান, শান মাসুদের দিকে। 11 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া 6 দলের টুর্নামেন্ট শেষ হবে 18 মে ফাইনালের মধ্য দিয়ে। তবে বাংলাদেশ থেকে দল পাওয়া 3 জন ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস এবং রিশাদ হোসেন যাবেন কিনা পাকিস্তানে কিংবা খেলবেন কিনা পুরো টুর্নামেন্ট জুড়ে তা নির্ভর করছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বা বিসিবির উপর। অনাপত্তিপত্র না পেলে তাদের কেউই যেতে পারবেন না পাকিস্তান, অংশ নিতে পারবেন না পিএসএল। তেমনটা হলে অবশ্য টিভি পর্দায় দেখা হবে আইপিএল এর ম্যাচগুলোই।